হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকে নতুন পার্লার দিছে কিন্তু তিল কিভাবে বসাইতে হয় এটা জানে না। তাই আমার এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে তিলটা বসাইতে হয়। তিল বসানোর জন্য এরকম একটা মেশিন কিনতে হবে তিলের। এরকম একটা তিলের মেশিন কিনলে আপনারা আমার ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তিলটা কীভাবে বসাইতে হয়। এই মেশিনটার মধ্যে এই যেটা বক্স দেখতেছেন এটার মধ্যে সব কিছুই দেয়া আছে। এগুলো হচ্ছে সুইগুলা, এগুলা ওই তিলের মেশিনটার মধ্যে লাগায়ে তিলটা বসাইতে হয়। এগুলো দিয়ে কিন্তু আবার ট্যাটু করা যায়, ট্যাটু করা যায়, বুড়ো মাইক্রো ব্লেডিং করা যায়, সব কিছুই করা যায়। ওগুলো আমি আস্তে আস্তে পরে আপনাদের দেখাবো। যাই হোক, এটা ওই মেশিনটার মধ্যে সেট করা লাগে। সেট করে তারপর হচ্ছে গিয়ে একটু জোরে ঠাসা দেওয়া লাগে, কারণ আমার এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে আমি দিচ্ছি, তো তাই একটুখানি সমস্যা হচ্ছে। যাই হোক, একটু জোরে দিলেই এটা মেশিনের মধ্যে বসে যাবে। এই সেট হয়ে গেছে। তারপরে আপনার হচ্ছে গিয়া এখন আপনাদের দেখাবো কি করে তিলটা বসাইতে হয়। এই যে আমি হচ্ছে কারেন্টের লাইনটা দিছি, দেওয়ার পরে ওখানে নিচে ওটা রাখতে হয়। রাখার পরে ওটা পা দিয়ে ঠাসা দিতে হয়। ঠাসা দিলে এই মেশিনটা হাফ ডাউন করে। ঠিক আছে, এই মেশিনটা হাফ ডাউন করে আর তিলটা খুব সহজে বসে যায়। এই যে আমি তিলটা বসাই দিয়েছি, ওটা ওখানে পা দিয়ে পাড়া দিচ্ছি আর এখানে ক্লায়েন্টদের মুখে তিলটা বসাই দিয়েছি। হাতে কালি রাখতে হয়, একটুখানি মেশিনটার ভিতরে একটু কালি ঢুকাই নিয়ে এভাবে 2-3 বার পুশ করলে আপনি খুব সহজে তিলটা বসে যায়। আপনারা যারা পারেন না তারা এভাবে একটু ফলো করলেই তিলটা খুব সহজে বসাতে পারবেন। আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা। এই দেখেন কি সুন্দর তিলটা বসে গেছে।